হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ারটেক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গবেষণা মতে কোন খাবারগুলো বাচ্চার বুদ্ধি কমায়, এটি কিন্তু শিশু বিকাশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণায় যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ এবং জার্নাল অফ নিউট্রিশনাল নিউরোসায়েন্স অনুযায়ী কিছু খাবার রয়েছে যে খাবারগুলো নিয়মিত বা অতিরিক্ত খাওয়ালে শিশুর ব্রেন ডেভেলপমেন্ট, মেমোরি, ফোকাস ও লার্নিং অ্যাবিলিটি কমে যেতে পারে। সুতরাং গবেষণা অনুযায়ী বাচ্চার বুদ্ধি কমায় বা কমিয়ে দেয় এমন 8টি খাবারের কথা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই আমি শুধু খাবারের নাম বলবো না, খাবারের নাম বলবো, পাশাপাশি কেন ক্ষতিকর মস্তিষ্কের জন্য সেটাও আপনাদেরকে জানাবো। তো প্রথম খাবারটি হচ্ছে ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার, যেমন চিপস, বার্গার, নুডলস, প্যাকেট স্ন্যাক্স। এতে কি থাকে? ট্রান্স ফ্যাট থাকে, প্রিজারভেটিভ থাকে এবং এডিটিভ থাকে, যা নিউরন সিগন্যাল দুর্বল করে, মনোযোগ কমায়। দ্বিতীয় খাবারটির কথা বলবো। দ্বিতীয় খাবারটি হচ্ছে সফট ড্রিঙ্ক এবং অতিরিক্ত মিষ্টি পানীয়। উচ্চ চিনি মস্তিষ্কে ইনফ্লামেশন ঘটায়, মেমোরি এবং লার্নিং পাওয়ার কমিয়ে দেয়। সুতরাং এটাই কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে। বিভিন্ন ওকেশনে দেখা যায় বাসায় সফট ড্রিঙ্কস আনা হয়, বা বাইরে গেলে কোনো রেস্টুরেন্টে খেতে গেলেও কিন্তু আমরা দেখা যায় সফট ড্রিঙ্কস অর্ডার করি, অথবা দেখা যায় অনেক বেশি মিষ্টি পানীয় মানে যেমন ড্রিঙ্কস, জুস এগুলো আমরা অর্ডার করি এবং দেখা যায় বাচ্চাদেরকেও আমরা টেস্ট করাই। এটা কিন্তু একদমই করা যাবে না। 3 নম্বর খাবারটির কথা বলবো, সেটা হচ্ছে চিনি বা ক্যান্ডি জাতীয় খাবার। দেখুন, ক্যান্ডি জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটাতে কিন্তু অনেক বেশি সুগার থাকে, চিনি থাকে, যা কিন্তু শিশুর অ্যাটেনশন স্প্যান এবং কগনিটিভ স্কিলটাকে কমিয়ে দেয়। সুতরাং এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাচ্চাদেরকে কখনোই চিনি এবং ক্যান্ডি জাতীয় খাবার দিবেন না, দেওয়া থেকে বিরত থাকবেন। 4 নম্বর খাবারের কথা বলবো, সেটা হচ্ছে বেশি পরিমাণে কেক, বিস্কুট, ডোনাট এগুলো বাচ্চাদেরকে দেওয়া। এতে কি থাকে? আর্টিফিশিয়াল কালার থাকে, ফ্লেভারিং থাকে, যা শিশুদের হাইপার অ্যাক্টিভিটি এবং ফোকাসের সমস্যা অনেক বেশি বাড়িয়ে তোলে। 5 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত নোনতা খাবার, যেমন চিপস, সস, আচার। দেখুন, সোডিয়াম বেশি হলে ব্রেনের ব্লাড ফ্লো কমে লং টার্ম মেমোরি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। চেষ্টা করবেন বাচ্চাদেরকে সল্টেড যে ফুডগুলো রয়েছে বাইরে থেকে কেনা, যেমন চিপস, সস, আচার এগুলো না দেওয়া। ইভেন বাসায় যখন বাচ্চাদের খাবারটা রান্না করা হবে চেষ্টা করবেন খুব কম লবণ দিয়ে বাচ্চার খাবারটা রান্না করতে। 6 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট যুক্ত তেল, যেমন ফ্রাইড আইটেম, মার্জারিন। নিউরন সংযোগ নষ্ট করে এগুলো, আইকিউ লেভেল কমিয়ে দিতে পারে। সুতরাং এটাও কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। 7 নম্বর যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস, যেমন সসেজ, সালামি, হটডগ। এতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং নাইট্রেট থাকে, যা ব্রেইন সেল ক্ষতিগ্রস্ত করে। 8 নম্বর খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ক্যাফেইন যুক্ত খাবার বা পানীয়, চকলেট, কফি, এনার্জি ড্রিঙ্ক। শিশুদের ঘুম এবং মনোযোগ কমিয়ে দেয়, যা শেখার ক্ষমতা কমায়। তো আপনাদেরকে কিছু স্পেশাল পরামর্শ বা টিপস আমার তরফ থেকে আমি দিতে চাই। সেটা হচ্ছে, দেখুন, 0 থেকে 10 বছর বয়সে শিশুদের খাবারে যতটা সম্ভব ন্যাচারাল এবং হোল ফুডস দিন। ফল, সবজি, ডিম, মাছ, বাদাম, দুধ, দই এসব খাবার কিন্তু মস্তিষ্কের বৃদ্ধি এবং বিকাশটাকে খুব সুন্দর রাখে এবং সুন্দর করতে সাহায্য করে। সুতরাং মস্তিষ্কের বৃদ্ধি এবং স্মৃতিশক্তি ডেভেলপ করার জন্য চেষ্টা করবেন বাচ্চার খাবারে বা ডায়েট চার্টে ফল, সবজি, ডিম, মাছ, বাদাম, দুধ, দই এই খাবারগুলো রাখতে। তাছাড়া প্যাকেটজাত বা কৃত্রিম যে কালারযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো বাচ্চাদেরকে একদম চেষ্টা করবে না দিতে, বা যদি দিতেই হয় নিয়মিত না খাওয়ানোই কিন্তু সব থেকে ভালো। তো আপনাদেরকে বলতে চাই, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কি কি খাবার সব থেকে আইডিয়াল হতে পারে, কোন ফলগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ভীষণভাবে সহায়ক ভূমিকা রাখে, কোন খাবারগুলো ভীষণভাবে দরকার বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য। তাছাড়াও কিন্তু বাচ্চাদের বুদ্ধির বিকাশটা করার জন্য কি কি অভ্যাস আমরা বাসায় প্র্যাকটিস করতে পারি, কোন অভ্যাসগুলো আমরা এড়িয়ে যেতে পারি, অ্যাভয়েড করতে পারি, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু খুব চমৎকার কিছু ইনফরমেটিভ ভিডিও রয়েছে আমার চ্যানেলে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো চেক করবেন এবং অনেক ইনফরমেশন জেনে নেবেন। পাশাপাশি নিজেরা জানবেন, শেয়ার করে দেবেন ভিডিওগুলো, তাহলে কিন্তু অন্যরাও জানতে পারবে ইনফরমেশনগুলো। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।